স্বাগতম এসকে মিডিয়া 79 এ। এটা কিন্তু আমার বন্ধু সেকেন্ডার। ভালো আছেন? জি ভালো আছি। ভালো আছেন? আচ্ছা দোস্ত, তোরা যা, আমার একটু জরুরি কাজ হয়ে যাবে, আমি কাজটা শেষ করে আমি আছি এই জায়গায়, সমস্যা নেই। তোরা ঘোরাঘুরি করে আয়, আমি জরুরি কাজটা শেষ করি। হ্যাঁ ঠিক আছে, ওকে যাও। দোস্ত কি কইবার লিগা আমার এই জায়গায় ডাইকে নিয়ে আইছো? ঠিক আছে, আমার মনটা বেশি ভালো না, কি কবি ক। দোস্ত আর কি বলবো, তোর এই নিবিড় জায়গাটায় কেনছে একটা কথা বলার জন্য, সবার সামনে তোর বলা যায় না। তোর বউ মানে আমার ভাবি, মানে গ্রামে যে সব ইয়াগুলা করতেছে, মানে পুরা গ্রাম মাথায় বলতেছে, গ্রামের মানুষ অনেক কথা বলতেছে যে মুখের স্ত্রী এই করতেছে সেই করতেছে, ছেলের সাথে আড্ডা মারতেছে, ঘুরতেছে, তারপরে ছবি তুলতেছে, মানে মোবাইলে যা হয় আর কি তা হইতেছে, একবারে বলা মতো। কিন্তু
গ্রামের লোক অনেক পরিচয়ের মধ্যে আছে। আমি মাত্র আসলাম তোদের রাস্তাঘাটে শুনে আসলাম, তাই তোরে নিজে নিয়ে কথাগুলো বললাম। তুই বাবির একটু শাসন করে বলিস যেগুলো যাতে না করে। কি গো দোস্ত ক, আমার বর্ডারে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি, ঠিক আছে? এখন তারে আমি শাসন করলে আমার নিজের ভিতরে কষ্ট লাগে, কারণ আমি যদি তাকে শাসন করি, যদি সে অন্য কারোর সাথে চলে যায়, তখন আমার এই বুকটা খালি হয়ে যাবে। তারপর এর জন্য আমি তাকে কিছু বলি না। তারপর তো সাধন না, একদম মানুষটাকে বুঝাইলে অবশ্যই সে বুঝবে। বুঝায় তুই বল যে দেখো এগুলো মানুষ সে বলতেছে, তো এগুলো তো আর ভালো দেখে অনেকে ভালো চোখে দেখে, অনেকে ভালো চোখে দেখে না। ওইটাই আর কি, একটু ভালো করে বুঝিয়ে তুই বলিস। তারে বুঝাইছি অনেক দোস্ত, বুঝছ, কিন্তু আমি এখন আর পারতাছি না। আমি তার কাছে ছেড়ে দিছি, তার যেমনি খুশি সে এমনি চলুক, নিঃস্বাধীন মতনে চলুক। যেভাবে ছেড়ে দিয়েছে মানে শাসন মাসন না করো, তো অনেক বড় পর্যায়ে চলে যাবে। একবার শাসন করে দেখ, হয় সদাই নাই বিদায়, এভাবে চলে দিতে হয় না। একবার করে দেখ তুই, আর তা না হলে তুই একবার আমার বাবির সাথে আমার নিয়ে যাস, আমি বাবিকে বুঝাই বলবো না যে এগুলা তো চলতেছে না। পরে দেখবি সবই হারাইবি, তুই এরকম কষ্ট পাবি যে তার যে সহ্য করা পারবি না। ঠিক আছে? ঠিক আছে, তুই আমার নিয়ে যাইস বাবির কাছে, আমি বাবিরে বুঝাই বলবো না যে এগুলা রাস্তা দিকে ছেলের সাথে বসে মোবাইলে গল্প করতেছে, এগুলো দেখে তো অনেকেই খারাপ বলে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তুই আমার নিয়ে যাইস তোর বাসায়, এবার আমি বাবিরে বুঝাই বলবো না। ঠিক আছে? আচ্ছা দোস্ত, চল এখন উঠি, আমি বাড়িতে যাই, যাই দেখি সে কোন জায়গায় আছে। এই দোস্ত, দেখ 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 কি সুন্দর একটা পাখি, যেন পাখি করতেছে। ও পাখি তো সেই রে। ওই ওই তোরা ওই পাখি দিস না, ওই পাখি আমার। এই স্যার স্যার, আমার চোখ স্যার, ওই পাখিটা তো এটা আমার।
তো এটা হইব না, কারণ মায়াটা আমার লাগবেই দোস্ত। দোস্ত এখন কি করা যা ওটা বাপ কি করা। যেমনি হোক টাকা পয়সা তাহলে ম্যানেজ করা লাগবে। টাকা পয়সা ম্যানেজ করার তো পরিচিত লোক লাগবে। যে কোনো একটা লোক পাওয়া যাবে। এই তোরা আমার এলাকায় কি করতেছস? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা তো একটা সমস্যায় পড়ে গেছি ভাই। কি সমস্যা? ভাই এখানে আসে একটা মেয়ে পছন্দ গেছে, আমি 3 বন্ধুরে, এখন এটা ম্যানেজ করা যায় কেমন? ম্যানেজ করতি? তিনজনই কি প্রপোজ করছস? হ্যাঁ, কাকে ভালোবাসতে জানার জন্য আর কি আপনার কাছে আমি তো আবার খালি হাতে কাম কাজ করি না। আচ্ছা ভাই, ওটা আমি ম্যানেজ করবো না, আমরা আপনার ম্যানেজ করে দিয়েছি। টাকা পয়সা ব্যাপারটা ওটা পরে ভাববো, ম্যানেজ করে। তুমি এটা পছন্দ করছো? ওই চোখগুলা টানা টানা, ভাই লম্বা ভাইয়া। আচ্ছা এটা আমি ভাব করম নে তো, আমি তো বুঝে এলাকার বড় ভাই, খালি হাতে কাম কাজ করবার। ভাই ওইটা আমরা ব্যবস্থা করতে পারবো, ওটা আমরা ব্যবস্থা করতে পারবো। তোমরা এনে থাকো, তোমরা তো আবার লোক 3 জন। হ্যাঁ ভাই, তো দে আমি যেমনে পাই 3 জন তো আর পাইবা না, একজনে তো পাইবা। ঠিক আছে। আর যে খুশি আমারে করছো আমি আইনা দেবো তোমরা রে। ভাই আর লাগলে আর তো তোমরা তাও এই জায়গায় তাও, হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি আহি। কথা কত তোমরা চাপো চাপো চাপে বউ কথা কও। টাকা দিছি, তোর থেকে বেশি আমি দিছি। তোর থেকে বেশি আমি দিছি। আলা বুদাই, আমি বলে এলাকার বড় ভাই। দেখতে তো ভাই কি করছো আজকাল যাই ভাই। আরে ভাবি, আপনি কেমন আছেন? ভালো আছি। কই যেতেছেন? ওইদিকে কই গেছিলেন? বাইরে মাত্র বিদায় দিতে দিয়ে আসলাম। এদিকে গেছিলাম হচ্ছে আমার চাকরি নেবো তো, অফিসের একটা বসের সাথে কথা বলতে গেছিলাম। দেখলাম বাইরে আবার আগে বাইরে গেল। আরে ওর কথা বাদ দিন তো। আপনি ঝগড়া টগড়া হয়েছে কিনা? আরে না, কোনো ঝগড়াঝাটি হয়নি, ওর কথা বাদ দিন। ও এমনিতেই সবসময় সব বিষয় নিয়ে যাই একটু সন্দেহ বেশি করে, আর এটা নিয়ে শুধু শুধু গ্যাস গ্যাস করে, ওগুলো বাদ দিন তো। আর আপনার নামে কি জানি শুনছি, এটা কি আছে কি সত্য কিনা? আরে না, ওগুলা সত্য না। আসলে এই যে আমার বস আছে তো, ওই বসের সাথে কথা বলতে গেছিলাম। এখন এই এলাকার লোকজন দেখছে, দেখে কে কি মনে করছে এটা তো বলতে পারি না, বুঝছেন না? মানুষ তো বুঝতে পারাইতেছে যে এগুলো বাইরে তো রাখা করে গেল। আরে না, মানুষে যা বলার বলো, তাতে আমার কোনো কিছু আসে যায় না। এখন তাহলে আমি যাই, আমার লেট হয়ে যাচ্ছে। বুঝছি ভাবি, মনে রং লাগছে, মন বেশি থাকবে না ভাবি। তোমাকে তো বলছি, তুমি যা ইনকাম করো তা দিয়ে আমার সংসার চলবে না। এখন আমাকে তো কিছু করতে হবে, তাই না? আর আমাকে কিছু করতে হলে তো ঘরে বাইরে যেতে হবে, আমার 10 জনের সাথে কথা বলতে হবে। এখন এটা নিয়ে যদি মাইন্ড করো, লোকে কে কি বললো এটা নিয়ে যদি মাইন্ড করো, তাহলে তো আমার কাজটা হবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি চলো, কোনো সমস্যা নাই, কিন্তু মানুষের যাতে খারাপ না বলে সেভাবেই চললো। আর আমি কি করলে তোমার কাছে ভালো লাগবে, ঠিক আছে, তুমি সেটা বলো আমাকে, আমি সেই কাজটাই করব তোমার জন্য। তুমি করতে পারবে না, আমি যেটা বলবো সেটা তুমি করতে পারবে না। হ্যাঁ আমি পারবো, তুমি আমাকে একবার বলে দেখো, আমি তোমার জন্য সব কাজ করতে পারবো। পারবে না বললাম তো। তার চেয়ে বরং তুমি আমাকে আমার মতো থাকতে দাও।
আমি যা করি তুমি তার কৈফিয়ত কোনো সময় চাই না। আর তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ আমি তো ওইটার খেয়াল রাখতেছি না, তুমিও আমার খেয়াল রাখবা না। তাহলে হ্যালো, হ্যাঁ কোথায় আছিস? ও বাড়িতে? আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি, তুই একটু আয়। আচ্ছা ঠিক আছে, তুমি বাসাতে থেকো, আমি আসতেছি। আরে দোস্ত, আরে দোস্ত, কি অবস্থা? ভালো আছো? হ্যাঁ ভালো আছি। এই তো ভালো। চল, আচ্ছা চল। হ্যাঁ চল, ঠিক আছে। কি অবস্থা? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি, বসেন। না ঠিক আছে। এই যে আপনার ভাই খুব ভালোবাসে, তো আপনি যেগুলা করতেছেন এগুলো আসলেই ভালো না। মানে যে প্রক্রিয়া করে অনেক ছেলেবেলে আছে আপনার টাকা দেখায় লোভ দেখাবে, কিন্তু এগুলো আসলে কি ভালো না। পরে দেখবেন আপনি যখন বিপদে পড়তেছেন তখন আর ওই ছেলেবেলে আসবে না, তখন দেখবেন আপনার নিজের স্বামী আপনার কাজে লাগবে। ঠিক আছে? আচ্ছা ভাই, বুঝতে পারছি, ভুলটা আমারই, ভুলটা বুঝতে পারছি। আচ্ছা ওইগুলা কথা বাদ, এখন আমার স্বামী যা বলে তাই করবো, আর স্বামীর সাথেই সুখে সংসার করবো। তুলে দিলাম, দুজনে সুখী হও। সুপ্রিয় দর্শক, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা হয়তো, আমরা জানি না যে কতটুকু আনন্দ দিতে পেরেছি আপনাদেরকে। এসকে মিডিয়া 79 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, লাইক দিবেন। যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।